হুগলি ইমামবাড়া পশ্চিমবঙ্গের হুগলি জেলার চুঁচুড়ায় গঙ্গা নদীর তীরে অবস্থিত একটি ঐতিহাসিক শিয়া মুসলিম ধর্মীয় স্থান ও স্থাপত্য। 1717 সালে পারস্যের লবণ ব্যবসায়ী মোহাম্মদ আগা মহতার প্রথম ভিত্তি স্থাপন করেন। পরবর্তীতে দানবীর হাজী মোহাম্মদ মহসিনের বিশাল সম্পত্তির তহবিল থেকে 1841 সালে বর্তমান ইমামবাড়ার নির্মাণ শুরু হয় এবং 1861 সালে তা সম্পন্ন হয়। আমার হাজব্যান্ড আর আমার ছেলে রিসেন্টলি ইমামবাড়াতে বেড়াতে গেছিলো। তো ওরা একটা বিশেষ কাজে গেছিলো, সেখান থেকে ওখানে বেড়াতে গেছিলো। তো আমরা এর আগেও আর একবার ইমামবাড়া গেছি, আর ব্যান্ডেল চার্চেও গেছিলাম দুবার। তো আমাদের খুবই ভালো লেগেছিল। ঐতিহাসিক স্থান তো একটা অন্যরকম অনুভূতি নিয়ে আসে মনের মধ্যে। তো যাই হোক, ওরা আজকে আবার ওখানে ঘুরে এলো। ইমামবাড়ার প্রবেশদ্বারের ওপর একটি সুউচ্চ ঘড়ির টাওয়ার রয়েছে, আর প্রাঙ্গণে একটি প্রাচীন ও জটিল সূর্য ঘড়ি আজও দর্শনার্থীদের প্রধান আকর্ষণ। এই স্মৃতিসৌধটি শুধু একটি ধর্মীয় উপাসনালয়ই নয়, বরং বাংলার সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্যের এক অনবদ্য প্রতীক। ব্যান্ডেল চার্চ পশ্চিমবঙ্গের প্রাচীনতম খ্রিস্টান গির্জাগুলির একটি। 1599 সালে পর্তুগিজদের দ্বারা এটি নির্মিত হয়। পর্তুগিজ শব্দ বান্দার থেকে ব্যান্ডেল নামের উৎপত্তি। মোগল আক্রমণ ও অগ্নিকাণ্ডে ধ্বংস হওয়ার পর 1660 সালে গোমেজ ডি জিসুজা গির্জাটি পুনর্নির্মাণ করেন। এর আগে আমরা যে দুবার ব্যান্ডেল চার্চে গেছি, তখন আমরা ভেতরে গেছি এবং বসেছি, অনেকক্ষণ ওখানে সময় কাটিয়েছি। কিন্তু এবারে ওরা অনেকটা দেরি করে ফেলেছিল, 5টার পর তো বন্ধ হয়ে যায়, তাই ওরা ভেতরে ঢুকতে পারেনি, বাইরে থেকে ছবি তুলেছে।